বাড়ি থেকে আসার পর আজকে সকালে ছাদে আসলাম। আর ছাদে এসে দেখছি যে অনেক সুন্দর কিছু ফুল ফুটেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকাল সকালই ছাদে চলে আসছিলাম গাছগুলোকে দেখার জন্য। আর আমার ছোট ভাই বাসায় ছিল, এর জন্য গাছগুলো তেমন একটা নষ্ট হয় নাই, মোটামুটি ভালোই ছিল। ও গাছগুলো টেক কেয়ার করেছিল, গাছে পানি দিয়েছিল। এমনি তো চট্টগ্রামে বৃষ্টি হচ্ছে, একদিন পর পর বৃষ্টি হয়, আবার অনেক দিনও থাকে এরকম। তো এখন গাছে তেমন একটা পানি দিতে হয় না, মাঝে মধ্যে দিলেই এনাফ। তো গাছে আমি দেখলাম যে মোটামুটি সব কিছুই সতেজই ছিল। তো এইখানে একটা ছোট্ট ফড়িং চলে আসছে। এটাকে আপনারা কি বলেন? আমরা তো ছোটবেলায় এগুলো শুধু ধরতাম, হাতে নিয়ে বসে থাকতাম। খুব সুন্দর লাগে আমার কাছে এই ফড়িংগুলোকে। ছোট সময় তো নিজে নিজে ধরতে পারতাম না, তো সবাইকে শুধু বলতাম একটু ধরে দেওয়ার জন্য, আর এটার পিছনে সারা দিন শুধু দৌড়াতাম। আর এখন বাগানের মধ্যে আসছে, তাই ছোটবেলার কথাটা মনে পড়ে গেছে। এরপর বাগান থেকে কিছু মরিচ সংগ্রহ করলাম, মানে মরিচ নিলাম গাছ থেকে অল্প কিছু। এরপর বাসায় চলে আসছি, আর এখন সকালের নাস্তা বানাবো। আজকে আমি ফ্রোজেন রেডিমেড যে পরোটাগুলো থাকে সেটাই সবাইকে দিব, যেহেতু মাত্র বাসায় আসছি। আর আস্তে আস্তে সব কিছু গুছাতে হবে। আর আজকে বাচ্চাদের স্কুল ছিল না, আজকে আমরা তো আসছিলাম বৃহস্পতিবার দিন, আজকে ছিল ফ্রাইডে, আর সব বন্ধের দিন ছিল আজকে। সেই জন্য সকাল সকালই আমি পরোটা ডিম ভাজি করে এনেছিলাম সবার জন্য, সকালের ব্রেকফাস্টের জন্য। খালা এখনো আসেনি, খালা আসতে আসতে 11টা বাজবে। খালা সবসময় 11টা বাজে আসে। তো আমি খালা আসার আগেই সব কিছু নাস্তা টাস্তা করিয়ে তারপরে সব কিছু গুছিয়ে রাখি, খালা এসে যাতে সব কিছু মানে তাড়াতাড়ি করে ফেলতে পারে, এর জন্য। তো এখানে আমি সবার জন্য ডিম ভেজে নিচ্ছিলাম। আর আমরা 3-4 জনই আজকে সকালের নাস্তা করব। আমার হাজবেন্ড তো সকালের নাস্তা একদমই করে না, সে ঘুমায় থাকে। তার সকালবেলা ঘুমাইতে বেশি ভালো লাগে নাস্তা করার চেয়ে। এমনিতেও মাংস রান্না করা আছে, সেটাও গরম করেছি সকালে নাস্তা মানে পরোটা দিয়ে খাওয়ার জন্য। আর সাথে ডিম ভাজি। ডিম ভাজিটা বাচ্চাদের অনেক ফেভারিট একটা খাবার পরোটার সাথে। তো আমার কাছেও মাংস খেতে খেতে আর ভালো লাগছিল না, তাই ভাবলাম পরোটার সাথে ডিম ভাজি করে ফেলি। আমিও ডিম ভাজি দিয়েই খেয়েছিলাম আজকে। খালা চলে আসছে, আর খালা আমাকে দুপুরে রান্নার জন্য সব কিছু কুটে বেছে দিচ্ছিল। আর আমরা তো নাস্তা করে খালা আসার পর সাথে সাথে রান্নাটা বসিয়ে দেই, তাহলে কাজগুলো একটু আর্লি হয়ে যায়। আর আজকে যেহেতু ফ্রাইডে, সবাই বাসায় থাকবে, বাসায় নামাজের পর সবাই এসে খাওয়া দাওয়া করবে। আর আমাদের তো প্রতিদিনই করলা ভাজিটা করতেই হয়। করলা ভাজি তো সবসময় ওদের অনেক পছন্দ, আমার দেবরের, আমার হাজবেন্ডের, মানে সবার করলা ভাজিটা অনেক বেশি পছন্দ। তো আমি সবার আগেই করলা ভাজিটা করে নিচ্ছিলাম। আর আমি করলা ভাজিটা একটু বেশি করেই করি, যেহেতু ওরা অন্য খাবারের চেয়ে করলা ভাজিটা বেশি খায়। মাছ মাংস সবই থাকে, বাট করলা ভাজিটা হলে ওদের অনেক ভালো লাগে খেতে। এরপর আমি এদিকে মাছটাকেও ভেজে নিয়েছিলাম, মাছ রান্না করবো মানে মাছ ভুনা করব। আর করলা ভাজির মধ্যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। করলা ভাজিটা এমনিতেও হয়ে গিয়েছে। এটা আমি একদম গ্রিন কালার করে ভাজি করি, আমার কাছে এরকম গ্রিন কালার ভাজি করতে বেশি ভালো লাগে করলা ভাজি। গ্রিন ভাজিটা স্বাস্থ্যের জন্য ভালো। আর আমার শ্বশুর বাড়িতে এটাকে একদম মুচমুচে করে ভাজি করে, তো ওইটাই ওদের বেশি পছন্দ। তবে আমি এইভাবেই রাখার চেষ্টা করি, মাঝে মধ্যে আমি ওইভাবে মুচমুচে করে ভাজি করে দেই, তবে সব সময় না। তো এরপর দুপুরে খাওয়া দাওয়া সবাই করে নিয়েছে। এরপর পাশের বাসার ভাবি অনেকগুলো ল্যাংড়া আম পাঠিয়েছে ওনার মেয়েকে দিয়ে। আমার হাজব্যান্ডও অনেক আম নিয়ে আসছিল, তো ওই আমগুলো অনেক সুন্দর ফ্লেভার আসছিল। ওটা রাজশাহী থেকে আম ছিল আমগুলো, তো এর জন্য আমাদের বাসায়ও দিয়েছিল অনেকগুলো আম, ল্যাংড়া আম। তো এখন সবাইকে আম কেটে দিলাম, যেহেতু বাসায় অনেক আম, ভাবিও দিয়েছে আবার বাসায়ও ছিল, তো
তো সবাই মিলে হচ্ছে বিকালের নাস্তায় আম খেলাম। এরপর হচ্ছে বাচ্চাকে তো পড়াশোনা করাইতে হবে, তো আয়ানকে হচ্ছে পড়তে বসিয়েছিলাম। আয়ান এতদিন বেড়ানোর কারণে বাচ্চাদের পড়ালেখা হচ্ছে মাথায় উঠেছে, কিছুই পড়েনি। তো ওকে হচ্ছে আমি বেশি প্রেশার দিই না, ওকে জাস্ট আজকে মানে বলেছি তোমার যেটা ভালো লাগে সেটা করো। তো সে হচ্ছে বই নিয়ে এসে হচ্ছে ম্যাচিং করা শুরু করে দিয়েছে, ওর কাছে ম্যাচিং করাটা বেশি ভালো লাগে। তো আচ্ছা ভাবলাম যে আচ্ছা ওর যা ভালো লাগে তাই করুক। তো এই তো আজকে আজকে সারাদিন বাসায়। আপনাদের কাছে আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। নেক্সট ব্লগে সবাইকে স্বাগতম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।